বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে মেরিটোরিয়াস পাবলিক কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিন আলম, প্রভাষক অর্থনীতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অর্থনীতির প্রথম পত্র, অধ্যায় 1। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অর্থনীতি সম্পর্কে ধারণা, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি সম্পর্কে ধারণা, সুযোগ ব্যয়, তারপর হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তো আমরা তাহলে শুরু করি আমাদের আজকের আলোচ্য বিষয়। তো প্রথমে আমরা জানবো অর্থনীতি সম্পর্কে। অর্থনীতি কি? অর্থনীতির ইংরেজি শব্দ ইকোনমিক্স। ইকোনমিক্স, এই ইকোনমিক্স শব্দটি গ্রিক শব্দ ওইকোনমিয়া থেকে এসেছে। ওইকোনমিয়া থেকে এসেছে। এই ওইকোনমিয়া শব্দের অর্থ গৃহ পরিচালনা। গৃহ পরিচালনা। 1776 সালে অ্যাডাম স্মিথ সর্বপ্রথম এই অর্থনীতি সম্পর্কে অর্থনীতি বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেন। তার বিখ্যাত গ্রন্থ অ্যান ইনকুইরি ইনটু দ্য নেচার and causes of the wealth of the nation. সংক্ষেপে এটাকে বলা হয় the wealth of the nation. The wealth of the nation. তাহলে তোমাদের এমসিকিউতে আসতে পারে দ্য ওয়েলথ অফ দ্য নেশন গ্রন্থটি কে লিখেন? গ্রন্থটি লিখেন অ্যাডাম স্মিথ। এই অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। একটু নোট রেখে নাও, যদি প্রশ্ন থাকে আধুনিক অর্থনীতির জনক কে, তাহলে আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পি এ স্যামুয়েলসন। আবারও ক্লিয়ার করে দিই, যদি বলা হয় অর্থনীতির জনক কে, যদি প্রশ্নে অ্যাডাম স্মিথ না থাকে তাহলে আমরা কি লিখবো? পি এ স্যামুয়েলসন। অথবা বলা থাকলো আধুনিক অর্থনীতির জনক কে, তাহলে হবে পি এ স্যামুয়েলসন। অ্যাডাম স্মিথ বলেন অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান। তাহলে তিনি বলেন অর্থনীতি হলো অ্যাডাম স্মিথ এর মতে অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান। তোমাদের এমসিকিউতে আসতে পারে অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান, কথাটি কে বলেছেন? তাহলে হবে অ্যাডাম স্মিথ। অর্থনীতির সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেন এল রবিনস বলেন অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য সীমাবদ্ধ সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনে মানবীয় আচরণগুলো নিয়ে আলোচনা করেন। তিনি আরো বলেন
অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান। তোমাদের এমসিকিউতে আসতে পারে অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান। এই কথাটি কে বলেছে? এল রবিন্স। তো এখানে তোমাদের একটা নোট দিয়ে দিই। তোমরা হয়তো জানো যে আমাদের এই অর্থনীতি অ্যাডাম স্মিথ যখন অর্থনীতি নিয়ে আলোচনা করেন তখন তিনি ছিলেন ক্লাসিক্যাল যুগের অর্থনীতিবিদ। এরপর শুধু অর্থনীতিটা ছিল গ্রহের মধ্যে পরিচালিত, মানে গ্রহের মধ্যে সীমাবদ্ধ ছিল, গ্রহ পরিচালনা, অর্থাৎ অর্থনীতিটা শুধু একটা পরিবারের মধ্যে আলোচনা হইতো, পরিবারের অর্থনৈতিক সমস্যাগুলো নিয়ে অর্থনীতি আলোচনা করতো। কিন্তু এটা আস্তে 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 এখন প্রত্যেকটা মানুষের, পৃথিবীর সকল দেশের সকল মানুষের দৈনন্দিন সকল অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো নিয়েই আলোচনা করা হয়। অধ্যাপক মার্শাল বলেন, অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ অর্থনৈতিক কার্যাবলীগুলো নিয়ে আলোচনা করে। এরপর আমরা চলে আসব ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। তো প্রথমে আমরা জানবো ব্যষ্টিক অর্থনীতি কি। ব্যষ্টিক অর্থনীতি, আচ্ছা তার আগে একটু বলি, অর্থনীতির আলোচ্য বিষয়গুলোকে অসলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 1933 সালে রাগনার ফ্রেশ সর্বপ্রথম অর্থনৈতিক বিষয়গুলোকে দুই ভাগে ভাগ করেন। এক, ব্যষ্টিক অর্থনীতি, দুই, সামষ্টিক অর্থনীতি। তারপর জে এম কেইন্স তার জেনারেল থিওরি অফ এটা গুরুত্ব না, আমরা এটা গুরুত্ব নাই, আমরা এটা লিখবো না, শুধু জাস্ট মনে রাখি। দ্য জেনারেল থিওরি অফ ইন্টারন্যাশনাল এমপ্লয়মেন্ট মানি গ্রন্থে সর্বপ্রথম এই ব্যষ্টিক সামষ্টিক অর্থনীতি নিয়ে তিনি সর্বপ্রথম মানে ব্যাখ্যাকারে আলোচনা করে থাকেন। তাহলে আমরা জানি ব্যষ্টিক অর্থনীতিটা কি। ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি শব্দ হচ্ছে মাইক্রো। এই মাইক্রো শব্দটি গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে। তাহলে প্রশ্ন থাকতে পারে এই মাইক্রো শব্দটির গ্রিক শব্দ কি? এটা হচ্ছে গ্রিক শব্দ। এই মাইক্রো শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। মাইক্রো শব্দের গ্রিক শব্দ হচ্ছে ম্যাক্রোস। এই মাইক্রোস শব্দটির অর্থ হচ্ছে ক্ষুদ্র। তাহলে ব্যষ্টিক অর্থনীতি কি? ব্যষ্টিক অর্থনীতি হলো এমন একটি অর্থনীতি যে শাখায় অর্থনৈতিক বিষয়গুলো ক্ষুদ্র ক্ষুদ্র বা পৃথক পৃথক আকারে আলোচনা করে। ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়গুলো হলো একজন ব্যক্তির আয়, ব্যয়, ভোগ, তারপর কোন প্রতিষ্ঠানের চাহিদা, যোগান, উৎপাদন প্রভৃতিগুলো আলোচনা করে। ব্যষ্টিক অর্থনীতির আওতা এবং পরিধি সংকীর্ণ এবং খুব ছোট। ব্যষ্টিক অর্থনীতি একটি দেশের আংশিক অর্থ ব্যবস্থাকে বা অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো নিয়ে আলোচনা করে। ব্যষ্টিক অর্থনীতি আলোচনায় আমরা একটি দেশের পূর্ণাঙ্গ অর্থ ব্যবস্থা সম্পর্কে ধারণা পেতে পারি না। তাহলে এই হলো আমাদের ব্যষ্টিক অর্থনীতি সম্পর্কে সাধারণ কিছু তথ্য। এরপর আমরা চলে যাব সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি, এই সামষ্টিক অর্থনীতির ইংরেজি শব্দ আছে ম্যাক্রো।
এই ম্যাক্রো শব্দটি গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসেছে। ম্যাক্রোস, এই ম্যাক্রোস শব্দের অর্থ বৃহৎ। তাহলে সহজে বোঝা যাচ্ছে অর্থনীতির যে শাখায় অর্থনৈতিক বিষয়গুলো পৃথক পৃথক অথবা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে আলোচনা না করে বৃহৎ আকারে আলোচনা করে তাকে বলা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি আলোচ্য বিষয়গুলো হলো সামগ্রিক যোগান, সামগ্রিক চাহিদা, সামগ্রিক ভারসাম্য, জাতীয় আয়, বিনিয়োগ, সঞ্চয় প্রভৃতি। সামষ্টিক অর্থনীতির আওতা ও পরিধি ব্যাপক। তারপর সামষ্টিক অর্থনীতি একটি দেশের পূর্ণাঙ্গ অর্থ অবস্থা সম্পর্কে পূর্ণ ধারণা দিতে পারে। সামষ্টিক অর্থনীতির আলোচনায় আমরা একটি দেশের অর্থ অবস্থা সম্পর্কে পূর্ণ ধারণা পেতে পারি। তাহলে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কি? ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখো। তাহলে তোমরা এই পার্থক্যগুলো লিখো। চলে যাচ্ছি পরের টপিক। এরপর আমরা লিখেছি সুযোগ ব্যয়। আমরা এটাকে বলা হয় অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট। তাহলে স্বাভাবিক চিন্তা যে অপরচুনিটি কস্ট মানে কি? ব্যয়ের একটা সুবিধা, তাই না? কিন্তু আসলে ব্যয়ের সুবিধা নয়। সাধারণ অর্থে সুযোগ ব্যয় হলো মানে একটি দ্রব্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি করতে হলে অপর দ্রব্যের উৎপাদন ব্যয় ছেড়ে দেওয়াই হচ্ছে সুযোগ ব্যয়। কিন্তু অর্থনীতিতে এই সুযোগ ব্যয় উৎপাদনের সাথে সম্পর্কিত। একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধি করতে হলে অপর দ্রব্যের উৎপাদন ছেড়ে দেওয়াকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। আমি আবারও বলি, একটি দ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য অপর দ্রব্যের উৎপাদন ছেড়ে দেওয়াকে সেই দ্রব্যের সুযোগ ব্যয় বলে। সুযোগ ব্যয় খুব সহজ করে যদি আমরা বলি, একটি দ্রব্যের উৎপাদন যদি বৃদ্ধি করতে চাও তাহলে অপর দ্রব্যের উপর যতটুকু ছেড়ে দেওয়া হয়, এই ছেড়ে দেওয়াকে বলা হচ্ছে সুযোগ ব্যয়। একটা আমরা উদাহরণে দেখবো, একটা ছকের মধ্যে আমরা দেখবো বিষয়টা আসলে কি। ধরো আমরা একটা জমিতে ধান আর পাট উৎপাদন করব। ধান আর পাট। এখন আমরা 10 মণ ধান উৎপাদন করতে পারি, আবার 8 মণ পাট উৎপাদন করতে পারি। এবার যদি আমরা ধানের উৎপাদন কমে দিয়ে পাটের উৎপাদন বৃদ্ধি করতে চাই, তাহলে ধানের উৎপাদনটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। ধরলাম আমরা ধান উৎপাদন করলাম 8 একক, তাহলে পাট হবে 10 একক। 5 একক এখানে হলো 15 একক। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ধানের উৎপাদন যখন 10 একক ছিল বা 10 মণ, আমরা মনে যদি চিন্তা করি মণ, আমরা দিলাম মণ। হ্যাঁ,
তাহলে একই জমিতে আমরা 10 মণ ধান অথবা 8 মণ পাট উৎপাদন করতে পারি। এখন যদি আমরা পাটের উৎপাদন বৃদ্ধি করতে চাই, অর্থাৎ 8 থেকে 10 এককে নিয়ে আসতে চাই, 10 মণে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের ধানের উৎপাদনটা 10 থেকে 8 এ নিয়ে আসতে হবে, মানে ছেড়ে দিতে হবে। এই যে আমরা 2 একক পরিমাণ ছেড়ে দিলাম, এই দ্রব্যটুকু ছেড়ে দিলাম, এটাই হচ্ছে পাটের জন্য সুযোগ পায়। আমরা চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করব। আমরা একটা চিত্র আঁকে ফেলি, তোমরা এইভাবে চিত্রটা এঁকে নাও, সুন্দর করে চিত্রটা আঁক করবা। এই হলো চিত্র আমাদের। দিবা এভাবে, এটা হচ্ছে এ বি, আমরা এখানে একটা বিন্দু নেই, এখানে একটা বিন্দু নেই। আমি যেভাবে চিত্র আর্ট করতেছি তোমরা ঠিক সেইভাবে আর্ট করবা। ঠিক আছে, এখানে হলো ধরলাম আমরা y দ্রব্য, এখানে হলো আমরা x, এটা o x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। y1 x1, y2 x2, এখানে আমরা ধরলাম a আর b। তাহলে আমরা খুব সহজেই সুযোগ বাইটি ব্যাখ্যা করতে পারবো। চিত্রে আমরা ox অক্ষে x দ্রব্য, oy অক্ষে y দ্রব্য, আর ab হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। ab হলো উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে আমাদের একটা প্রশ্ন তৈরি হলো, উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দুতে দুইটি দ্রব্যের সংমিশ্রণের সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে। অর্থাৎ আমাদের যে সীমিত সম্পদ আছে, এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে আমরা দুইটি দ্রব্যের সংমিশ্রণ উৎপাদন করতে পারি এবং সর্বোচ্চ কতটুকু উৎপাদন করতে পারি, তা যে রেখার মাধ্যমে দেখানো হয় সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে এবি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখার এ বিন্দুতে OY পরিমাণ y দ্রব্য এবং OX পরিমাণ x দ্রব্য উৎপাদন করা যায়। এবার যদি AB রেখার বি বিন্দুতে উৎপাদন করি, তাহলে OY2 পরিমাণ y দ্রব্য এবং OX2 পরিমাণ x দ্রব্য উৎপাদন করতে পারবো। তাহলে একটু দেখো, আমরা x দ্রব্য উৎপাদন OX থেকে আমরা OX2 তে নিয়ে গেছি, তাহলে আমাদের উৎপাদন x দ্রব্য উৎপাদন বৃদ্ধি পেল x1 এবং x2 পরিমাণ, অর্থাৎ এই অংশটুকু আমাদের উৎপাদন বৃদ্ধি পেল। কিন্তু আবার y দ্রব্যের উৎপাদন কি হলো? প্রথমে আমরা y দ্রব্য উৎপাদন ছিল OY পরিমাণ, OY1 পরিমাণ, পরবর্তীতে উৎপাদনটা হ্রাস হয়ে বা কমে OY2 পরিমাণ হয়েছে, অর্থাৎ Y1 Y2 পরিমাণ উৎপাদন আমাদের ছেড়ে দিতে হয়েছে। আর এটাই হচ্ছে সুযোগ ব্যয়। x দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে Y1 Y2 পরিমাণ। ঠিক আছে, তাহলে আমি আবার চিত্রটা রিমাইন্ড করে দিই। OX চিত্রে OX অক্ষে x দ্রব্য, Y অক্ষে y দ্রব্য, AB হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখার a বিন্দুতে OY পরিমাণ y দ্রব্য এবং OX1 পরিমাণ x দ্রব্য। আবার বি বিন্দুতে OY2 পরিমাণ y দ্রব্য এবং OX পরিমাণ x দ্রব্য উৎপাদন করা যায়। এক্ষেত্রে x দ্রব্যের উৎপাদন x1 x2 পরিমাণ বৃদ্ধি করতে হলে y দ্রব্যের উৎপাদন y1 থেকে y2 পরিমাণ ছেড়ে দেওয়া হয়েছে, আর এই ছেড়ে দেওয়াই হচ্ছে অর্থনৈতিক সুযোগ ব্যয়।
তাহলে আমরা চলে যাব এরপর সুযোগ ব্যয়। উৎপাদন সম্ভাবনা, সুযোগ ব্যয় আমাদের হয়ে গেল, এবার উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা এটাকে সংক্ষেপে পিপিসি বলা হয়। তাহলে পিপিসি পুনরূপ কি? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। তোমাদের পরীক্ষা আসে পিপিসি এর পুনরূপ কি? তাহলে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষেপে আমরা বলতে পারি পিপিসি, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা। আমি একটু আগেই বলছি উৎপাদন সম্ভাবনা রেখা কি। আবারও বলি, উৎপাদন সম্ভাবনা রেখা এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দুতে দুটি দ্রব্যের সংমিশ্রণের সর্বোচ্চ সম্ভাব্য উৎপাদন নির্দেশ করে। অর্থাৎ আমরা জানি যে আমাদের উৎপাদনের যে অন্যতম উপকরণ আমাদের সম্পদ, এই সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে আমাদের যে অসীম অভাব আছে, এই অভাব পূরণ করার জন্য আমাদের নতুন নতুন উৎপাদন করতে হয়। এই সীমিত সম্পদ দিয়ে আমরা আমাদের অসীম অভাব পূরণ করার জন্য কিভাবে উৎপাদন করব, কিভাবে দুটো দ্রব্যের সংমিশ্রণ উৎপাদন করব, তা উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা লিখতে পারি বা প্রকাশ করতে পারি। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দুতে দুইটি দ্রব্যের সংমিশ্রণের সম্ভাব্য সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে। অর্থাৎ সহজ কথা, যদি আমরা দুইটি দ্রব্য সংমিশ্রণ মানে একসাথে উৎপাদন করতে চাই, তাহলে আমাদের যে সম্পদ আছে এই সম্পদ দিয়ে আমরা দুইটি দ্রব্য যদি একসাথে উৎপাদন করতে চাই, তাহলে সংমিশ্রণ কতটুকু উৎপাদন করতে পারবো, সর্বোচ্চ কতটুকু উৎপাদন করতে পারবো, তা যে রেখার সাথে দেখানো হয় সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখাকে বলা হয় সীমান্ত রেখা। তোমাদের একটা প্রশ্ন আসছিল যে সীমান্ত রেখা কি? সীমান্ত রেখা কি? সীমান্ত রেখা কি? সীমান্ত রেখা মানে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। কেন সীমান্ত রেখা? কারণ আমি আগেই বলছি যে এই উৎপাদন সম্ভাবনা রেখা মানে হলো যে রেখার প্রত্যেকটা বিন্দুতে দুটি দ্রব্যের সর্বোচ্চ সম্ভাব্য উৎপাদন নির্দেশ করে। অর্থাৎ এই রেখার বাইরে উৎপাদন সম্ভব না, আবার ভিতরে উৎপাদন করা সম্ভব না। আমরা একটা ছক এঁকে দেখি আগে, সূচির মাধ্যমে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা ব্যাখ্যা করতে পারি। আমরা সূচি দিলাম, ধরলাম আমরা এখানে ধান অথবা x দ্রব্য, এখানে হচ্ছে y দ্রব্য, এখানে হলো সংমিশ্রণ। যদি আমরা আমাদের সকল সম্পদ x দ্রব্যের জন্য ব্যয় করি, তাহলে আমরা ধরলাম x দ্রব্য উৎপাদন যদি আমরা পাবো 30 একক, তখন y দ্রব্য উৎপাদন হবে 0 একক। যা এই বিন্দুতে দেখানো যাবে। আবার x দ্রব্য উৎপাদন যদি আমরা 20 একক করি, তাহলে ও দ্রব্য উৎপাদন হবে আমাদের ধরলাম 10 একক। যদি 15 হয় তাহলে এটা আমরা ধরলাম আমরা y দ্রব্য উৎপাদন হচ্ছে 15 একক। 10 হলে ধরলাম আমরা এটা 20 একক। তাহলে আমরা আমাদের সংমিশ্রণ দেখে নিই, B C। দেখা দরকার হবে না। আচ্ছা, তাহলে চিত্রে x দ্রব্য, y দ্রব্য এবং সংমিশ্রণ দেখানো হয়েছে। B C। এই সূচিতে x দ্রব্যের উৎপাদন যদি 30 একক, তখন y দ্রব্যের উৎপাদন 0। আবার যদি আমরা
এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দুটোই উৎপাদন করতে চাই বা সংমিশ্রণ উৎপাদন করতে চাই, তাহলে বিশ একক পরিমাণ আমরা এক্স দ্রব্য এবং 10 একক পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো। আবার যদি সি বিন্দুতে আমরা উৎপাদন করি তাহলে 15 একক পরিমাণ এক্স দ্রব্য এবং 15 একক পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো। আবার যদি আমরা ডি বিন্দুতে উৎপাদন করি তাহলে 10 একক পরিমাণ এক্স দ্রব্য এবং 25 একক পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারি। তাহলে এই বিষয়টি আমরা একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। তোমরা সুন্দর করে চিত্রটা আর্ট করবা, কারণ অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের চিত্র। চিত্র যদি ভালো না হয় তাহলে আমরা কি করতে পারবো না, আমাদের উপস্থাপনাটা ভালো হবে না এবং এই ক্ষেত্রে মার্কস অনেকটা কম আসে। হ্যাঁ, এটা হলো ও এক্স ওয়াই, এক্স দ্রব্য ওয়াই, সরি যদি আমরা এটা যদি ওয়াই দ্রব্য ধরি এটা হচ্ছে এক্স, এ বি। এটা হলো এবি হলো উৎপাদন সমবায় রেখা। আমরা এটাতে 30 একক যখন ছিল, শূন্য ছিল, তারপর 20, সরি সংখ্যা না দিয়ে আমরা ব্যাখ্যা করি, তাহলে এখানে y1 y1 y2 y3 y4, x1 x2 x3 x4, a b c d। আমরা এখানে বিন্দু f দেখাই, এখানে বিন্দু d দেখাই। তাহলে চিত্রে ও এক্স অক্ষে এক্স দ্রব্য ও ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য দেখানো হয়েছে। এবি হলো উৎপাদন সম্ভাবনা রেখা। যদি আমাদের সকল সম্পদ এক্স দ্রব্য ওয়াই দ্রব্যের জন্য ব্যয় করি তাহলে ও এ পরিমাণ আমরা ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো। যদি আমরা এক্স দ্রব্যের জন্য আমরা সকল সম্পদ ব্যয় করি তাহলে আমরা ও বি পরিমাণ এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো। কিন্তু যদি আমরা আমাদের এই সীমিত সম্পদ দিয়ে সংমিশ্রণে কোনো দ্রব্য উৎপাদন করতে চাই তাহলে এই বি রেখার যে কোনো বিন্দুতে আমাদের উৎপাদন করতে হবে। এই বি রেখার যদি এই বিন্দুতে উৎপাদন করি তাহলে ও y1 পরিমাণ y দ্রব্য এবং ও x1 পরিমাণ x দ্রব্য উৎপাদন করা যাবে। আবার বি বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে ও y2 পরিমাণ y দ্রব্য এবং ও x2 পরিমাণ x দ্রব্য উৎপাদন করা যাবে। পক্ষান্তরে যদি আমরা সি বিন্দুতে উৎপাদন করি তাহলে ও y3 পরিমাণ y দ্রব্য এবং ও x3 পরিমাণ y দ্রব্য উৎপাদন করা যাবে। আবার যদি ডি বিন্দুতে উৎপাদন করি তাহলে ও y4 পরিমাণ y দ্রব্য এবং ও x4 পরিমাণ x দ্রব্য উৎপাদন করা যাবে। তাহলে আমাদের এবি রেখার যে কোনো বিন্দুতে আমাদের নির্বাচন করতে হবে যে কোন বিন্দুতে আমরা উৎপাদন করব এবং প্রত্যেকটা বিন্দুতে দুটি দ্রব্যের সর্বোচ্চ সংমিশ্রণ উৎপাদন নির্দেশ করে। তোমরা এর ভিতরে দেখবা আমরা একটা বিন্দু নিয়েছি এফ বিন্দু, এই বিন্দুতে আমাদের উৎপাদন করা সম্ভব নয়। তোমাদের প্রশ্ন থাকতে পারে এফ বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয় কেন? তোমাদের আগেই বলেছি আমাদের অভাব পূরণ করার জন্য আমাদের সম্পদ অত্যন্ত সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে আমাদের অসীম অভাব পূরণ করার জন্য আমাদের দ্রব্য সামগ্রী
উৎপাদন করতে হয়। কাজেই এই সীমিত সম্পদ দিয়ে বা স্বল্প সম্পদ দিয়ে আমাদের চিন্তা করতে হবে সবচেয়ে সর্বোচ্চ উৎপাদন, আমাদের উৎপাদন প্রচেষ্টা করতে হবে। এখন এক বিন্দু যদি আমরা উৎপাদন করি তাহলে আমাদের সম্পদ থেকে যাবে, সম্পদের ব্যবহার যথাযথ হবে না, সম্পদ অকেজো হয়ে পড়বে। এই জন্য আমরা এই বিদ্যুৎ দিয়ে উৎপাদন করতে পারি না। কারণ এই বিদ্যুৎ যদি আমরা উৎপাদন করি তাহলে আমাদের সম্পদ থেকে যাবে, আমাদের সকল সম্পদ দিয়ে আমরা উৎপাদনে ব্যবহার করতে পারবো না, ফলে আমাদের উৎপাদন কম হবে। এই জন্য আমরা এই বিদ্যুৎ কখনো উৎপাদন করতে পারি না। আবার ই বিন্দু, দেখো ই বিন্দু হচ্ছে আউট অফ বাউন্ডারি, অর্থাৎ এবি উৎপাদন সম্ভাবনার বাইরে কিন্তু ই বিন্দু অবস্থান করে। এই বিন্দুতে আমাদের উৎপাদন হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমাদের উৎপাদন করার জন্য যে প্রয়োজনীয় সম্পদ, এই সম্পদ অত্যন্ত সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে আমরা কখনোই এবি উৎপাদন রেখার বাইরে উৎপাদন করতে পারি না। এজন্য আমাদের এই বিন্দুতে উৎপাদন করা যাবে না, আবার এই বিন্দুতে উৎপাদন করাও যুক্তিযুক্ত হবে না। কাজে আমাদের এবি রেখা প্রত্যেকটা যে কোনো বিন্দুতে আমাদের উৎপাদন করতে হবে। তাহলে যদি আমরা উৎপাদন করি তাহলে দুটি দ্রব্যের সংমিশ্রণ আমরা উৎপাদন করতে পারবো। তাহলে এই হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো। আমার পরবর্তী ক্লাস আগামীকাল 11:30। সবাইকে আবারও আমার ক্লাসে স্বাগত জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন। গুড বাই।